হ্যাঁ, বাংলাদেশ অনেক অ্যাটাক চান্স পেয়েছে, কিন্তু দেখা যাচ্ছে রাকিব বেশি ড্রিবলিং করতে গিয়ে অনেকগুলো মিস করেছে। যেমন কিছু শুট চান্স খুবই কম ক্রিয়েট হয়েছে। আমাদের মূল খেলাই হয়েছে সেকেন্ড হাফে, বলতে শেষের দিকে, শেষের 10 থেকে 20 মিনিট বাংলাদেশটা ভালো খেলছে, কিন্তু ফার্স্টে যে ডিফেন্সের ভুলের কারণে মালদ্বীপ যে গোলটা করলো এটা আসলে মানা যায় না। আর খুবই ফ্রাস্ট্রেটেড খেলা দেখে, যে ইজি কয়েকটা চান্স মিস করেছে। অবশ্যই মালদ্বীপের গোলকিপারের প্রশংসা করতে হবে, কারণ সেও কয়েকটা ভালো সেভ দিয়েছে। বাংলাদেশ যে কয়েকটি চান্স পেয়েছে, হয়তো বা চান্সে গোলটা হয়নি, বাট ক্রিয়েট করেছি, ওই দিক থেকে আমি স্যাটিসফাইড। আমি এখন আসলে ফুটবল হলো হার জিতার খেলা। এই খেলায় ফলাফল কী হতে পারে এটা আসলে আশা করা যায় না। অবশ্যই আমি আমার দলের থেকে এক্সপেক্ট করবো যে নেক্সট ম্যাচ এটা আমাদের হ্যাভিয়ার কাপড়েরা, তিনি যা ভালো মনে করতেছেন সেভাবে খেলাচ্ছেন, কিন্তু বাংলাদেশের দেখা যাচ্ছে যে পজিশন গেম খেলতে গিয়ে যেভাবে বল লুজ করতেছে, প্লাস ডিফেন্সের ভুল, আমার মতে ডিফেন্সের ভুলটাই ঠিক করা উচিত, কারণ ডিফেন্সের ভুলেই বাংলাদেশ বেশিরভাগ। বাঙালি মানুষ আমাদের কিছু দুষ্কৃতি আছে, আমরা পর আলোচনাটা করি, এটা না করে আমরা যদি খেলার দিকে মনোযোগী হতাম, ওইভাবে কাজ করতাম এবং প্র্যাকটিস করতাম এবং যে খেলার অনুশীলনী করতাম, তাহলে মনে হয় আরও বেশি ডেভেলপ হতে পারে। মানে ডিজিটাল যুগে আমরা মোবাইলের প্রতি আসক্ত হয়ে গেছি এবং এই খেলাধুলার, কিন্তু শহরে তো খেলাধুলার বিশাল মাঠের ব্যবস্থা নেই, গ্রাম অঞ্চলে ওইরকমভাবে খেলাধুলার কোনো মাঠ নেই। প্রপার ট্রিটমেন্ট করে যদি খেলোয়াড় বাহির করে নিয়ে আসতে পারতো তাহলে আরও বেশি ভালো হতো। এবং ওই দিকে নজরটা আমাদের দেশের যারা তত্ত্বাবধানে আছে, যারা ম্যানেজমেন্ট করে খেলাধুলা, তারা যদি এই দিকে মনোযোগী হতো তাহলে আরও বেশি ভালো হতো এবং প্রপার খেলোয়াড় বের হয়ে আসতো। বাংলাদেশ একজন বিশ্বকাপ খেলবে, আজকে না হোক আগামীতে, আমরা যদি নাও দেখি পরের প্রজন্ম হয়তো বা দেখতে পাবে ইনশাল্লাহ।